জিটিএ নিয়ে এর আগেও টুইটারে সরব হয়েছিলেন রাজ্যপাল। তার বক্তব্য ছিল, জিটিএ নিয়ে কোটি কোটি টাকা আর্থিক গড়মিলের অভিযোগ এসেছে। কোনো নির্বাচিত প্রতিনিধি নেই, কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, আর্থিক অনিয়ম হয়েছে। সিএজিকে দিয়ে জিটিএর অডিট করানো হবে বলেও বলেছিলেন রাজ্যপাল। 10 দিনের পাহাড় সফর সেরে ফেরার পথে ফের জিটিএর বিরুদ্ধে সরব রাজ্যপাল জগদীপ ধনখড়। তার অভিযোগ, পাহাড়ের উন্নয়নে জিটিএকে কোটি কোটি টাকা দিলেও সেই টাকার কোনো হিসেব নেই। Thousands of crores of rupees have been pumped into GTA. There has been no accountability, no audit. Where has the money gone? Time has been taken. I can assure you, things will move now fast. Those who are responsible for financial irregularities will be held accountable, and no political hideout can give them reprieve. রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করছেন রাজ্যপাল, পাল্টা কটাক্ষ তৃণমূলের। ওনার কোনো বক্তব্য থাকলে তিনি রাজ্য কেন্দ্রকে রিপোর্ট দিতে পারেন, কিন্তু তিনি এইভাবে প্রত্যেকদিন টুইট করা আর মিডিয়া ট্রায়াল করা, এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। কোনো পলিটিক্যাল হাইডনেসের কোনো বিষয় নেই। আমরা একজন সাংবিধানিক প্রধান রাজ্যপাল রাজ্যের, তার কাছে এই ধরনের আচরণ আশা করি না। এবং স্বাধীনতাত্তর ভারতবর্ষে এই ধরনের রাজ্যপাল কোনো রাজ্য পেয়েছে কিনা এই ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহান। রাজ্যপাল একটা রাজনৈতিক এজেন্ডা নিয়ে এই সমস্ত অভিযোগ করেন, তার প্রত্যেকটা ছত্রে ছত্রে পলিটিক্যাল স্টেটমেন্ট, সেটা রাজ্যপালের পক্ষে শোভনীয় নয়। পাহাড়ে জিটিএ নির্বাচন নিয়েও একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল। কিছুদিন আগেই জিটিএ প্রশাসক মণ্ডলের উপর ক্ষোভ উগড়ে দেন জগদীপ ধনখড়। জিটিএর তহবিলে ব্যাপক অঙ্কের অপব্যবহারের অভিযোগ তোলেন তিনি। জিটিএর কাজকর্মের যাবতীয় রিপোর্ট চেয়ে পাঠান ধনখড়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। হতদরিদ্র পরিবারের মেধাবী ছাত্রী মণিমালা মণ্ডল পূর্ব বর্ধমানের জামালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর মোহনপুর গ্রামের বাসিন্দা। বাবা ফুচকা বিক্রেতা, দাদা টোটো চালক। জামালপুর কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্রী মণিমালা কন্যাশ্রী ভাতার জন্য 2019 সালে নিয়ম মতো আবেদন করেছিলেন, কিন্তু বছর ঘুরলেও মেলেনি ভাতা। গত 27শে ডিসেম্বর সে বিষয়ে খোঁজ নিতে বিডিও অফিসে গেলে নির্দিষ্ট দপ্তরের অফিসারের মুখে শোনেন, রিপোর্টে লেখা আছে তিনি নাকি বিবাহিত, তাই মিলবে না কন্যাশ্রী ভাতা। শুনেই মাথায় হাত পড়েন মণিমালার। মেয়ের কথা বিশ্বাস করেননি অফিসার, জানালেন মণিমালার মা। বিডিও অফিসে গিয়ে খোঁজ নিই, কিন্তু ওখান থেকে আমাকে বলা হয়েছে আমি নাকি বিবাহিত, সেই কারণে আমি কন্যাশ্রী ভাতা পাবো না। জামালপুর কলেজে পড়ছি, ফার্স্ট সেমিস্টার। অফিসে গেল, দিয়ে অফিসে গেলে বলছে যে আমাদের টাকা ঢোকেনি, তাই দেখতে এসেছি কন্যাশ্রী টাকাটা বলেন। দিয়ে তখন ওই কম্পিউটার টিমে বলছে তুমি টাকা কেন পাবে, বলছে তোমার বিবাহিত, তুমি টাকা পাবে না। বলছে তখন মেয়েটা কান্দে কান্দে বলছে যে টাকা পাবো না, আমি তো এরকম কোনোদিন বিবাহিত হয়নি, আমাকে এরকম বলছে ভালো করে বল, আমি ওখানে তদন্ত নেব। এরপরই মণিমালার বাবা এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য ছাত্রী যে অবিবাহিত তা জানিয়ে বিডিও অফিসে রিপোর্ট জমা দেন। এই ধরনের ঘটনা কিভাবে ঘটল তার তদন্ত দাবি করেছে স্থানীয় পঞ্চায়েত। যখন আমি ছাত্রীর কাছ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বিডিও সাহেবের সঙ্গেও কথা বলেছিলাম, এবং কথা বলার পর বিডিও সাহেবকে ব্যাপারটা আমরা জানিয়েছিলাম যে স্যার আমরা তদন্ত করে দেখেছি উনি বিবাহিত নন, উনি অবিবাহিত, এবং বর্তমানে উনি একজন ছাত্রী। জি 24 ঘন্টায় এই খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসে প্রশাসন। বিডিও বলেন, বুথ লেভেল অফিসারের ভুল রিপোর্টের জন্যই এই বিভ্রান্তি। মণিমালা যাতে কন্যাশ্রী ভাতা পান তার আশ্বাস দিলেন বিডিও। লিখিত কমপ্লেন্ট পেয়েছি, আমরা সেটা প্রাথমিকভাবে আমরা খতিয়েও দেখেছি। ওইখানকার মূলত এই প্রবলেমটা হয়েছিল যে আমাদের ওখানকার এনকোয়ারি অফিসার যিনি বিএলও ছিলেন, তারই একটা রিপোর্ট ভুল আসার জন্যই এই ঘটনাটি ঘটেছিল। তো যখনই আমরা পিটিশন পেলাম, আমরা কারেক্টিভ মেজার নিয়েছি। প্রশাসনিক গাফিলতির জেরে এক ছাত্রী এতদিন বঞ্চিত হচ্ছিলেন সরকারি সুবিধা থেকে। জি 24 ঘন্টার খবরের জেরে এবার তার সেই সমস্যা মিটতে চলেছে। জামালপুর থেকে অরূপ লাহা রিপোর্ট, জি 24 ঘন্টা। সোমবার থেকে রাজ্যে চালু হয়েছে কঠোর বিধিনিষেধ। কোভিড পরিস্থিতিতে এবারেও খানিকটা কাটছাট করে অনুষ্ঠিত হবে 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 7ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি 7 দিন ধরে চলবে এবারের উৎসব। ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড।
ভার্চুয়ালি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গিরিশ মঞ্চে উদ্বোধন হল চলচ্চিত্র উৎসবের লোগো এবং ট্রফি। এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ভারতসহ 41টি দেশের 161টি ছবি। প্রতিযোগিতামূলক বিভাগে থাকবে 59টি ছবি। দেখানো হবে 62টি বাংলা ছবি। মোট 200টি শো হবে এবারের উৎসবে। 10টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবিগুলো। 50% বেশি দর্শক নয়, মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না প্রেক্ষাগৃহে। আমরা ভেবেছিলাম 2019 অবধি যেভাবে করা গেছিল বা যেভাবে করা হয়ে থাকে চলচ্চিত্র উৎসব, সেই আয়তনে করা যাবে। এবছরটা আর কোভিডের কথা মাথায় রাখতে হবে না, কিন্তু সম্প্রতি আবার কোভিডের নাম্বার অনেক বাড়ার ফলে আমাদের এবছরও কোভিডের কথা মাথায় রেখে নাম্বার অফ স্ক্রিনস একটু কমাতে হচ্ছে, ছবির সংখ্যা কমছে না। সাম্প্রতিক পরিস্থিতি মাথায় রেখে এবারেও বেশ খানিকটা কাটছাট করা হয়েছে সিনে আড্ডায়। সমস্তটাই ডিপেন্ড করছে, এমন কিছু আমরা চাই না যাতে খুব বেশি ভিড় হয়। আমরা ওখানে কালকে আমরা যা ঠিক করেছি সেটা হচ্ছে বসার জায়গা মাত্র 50 জনের করা হবে এবং সেখানে অতিরিক্ত ভিড় যাতে না হয়। কোভিড প্রোটোকল মেনে যদি সমস্তটা করা যায় তাহলে অন্তত 3টে সিনে আড্ডা হবে। 2021 সালে ছিল সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ। তার ছবি অরণ্যের দিনরাত্রি দিয়েই শুরু হবে এবারের চলচ্চিত্র উৎসব। 8ই জানুয়ারি রবীন্দ্র সদনে সত্যজিৎ যুগের 27 জন বিশিষ্ট শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে। কোভিড আবহে কাটছাট করে হলেও চলচ্চিত্র উৎসবে সামিল হওয়ার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা। ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা।